আসসালামু আলাইকুম। আশা করছি সকলেরই খুব চমৎকার একটা কোরবানির ঈদ কেটেছে। মূলত প্রতি বছরই দেখা যায় এই কোরবানি ঈদের পর কিন্তু গরু কেনার ধুম পড়ে যায়। অর্থাৎ কোরবানির শেষে যখন খামারি ভাইদের খামার শূন্য হয়ে যায় বা যারা প্রত্যন্ত অঞ্চলে ১টা ২টা গরু লালন পালন করেন, তাদেরও যখন গোয়াল ফাঁকা হয়ে যায় তখন তারা কিন্তু আবার নতুন করে গরু বাছুর কেনেন। এই গরু বাছুর কেনার পর আপনার করণীয় কি বা এই গরু বাছুরগুলোকে কিভাবে মোটা তাজা করবেন সে বিষয় সম্পর্কে আজকে পরামর্শ দিব, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে দেরি না করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আসলে এই পদ্ধতিটা অনেক পুরাতন পদ্ধতি, এর ভিতরে কোনো পার্থক্য নেই। যখন কোরবানির আগে আপনি গরু মোটা তাজা করেন যে পদ্ধতি অনুযায়ী, সে পদ্ধতি অনুযায়ী কোরবানির পরবর্তীতেও গরু মোটা তাজা করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোরবানির পরবর্তীতে মানুষ কিন্তু খুব বেশি বড় সাইজের গরু কেনে না, সাধারণত ছোট গরু বা মিডিয়াম প্যাটার্নের গরুগুলো কেনে বেশি। তো গরু বাছুর প্রথমে কেনার পর বাড়িতে আনার পর কি করতে হবে? বাড়িতে আনার পর প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো অ্যান্টিভাইরাল প্রোডাক্ট ব্যবহার করতে হবে। নিশ্চিতভাবে করতে হবে, কারণ বাজারের গরুর ক্ষেত্রে অ্যান্টিভাইরাল 100% ব্যবহার করতে হবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চলের থেকে এই গরু ছাগলগুলো বাজারে আসে, তো তাদের বডির ভেতরে আসলে রোগ জীবাণু বিশেষ করে ভাইরাস জাতীয় কোনো রোগ আগে থেকে আছে কিনা সেটা বোঝা যায় না। এই কারণে আপনার ফার্মে বা আপনার গোয়ালে যদি আরো গরু বাছুর থাকে সেক্ষেত্রে নতুন গরু এনে ছেড়ে দিলে এবং আপনি যদি কোনো কিছু না করেন সেটা কিন্তু আসলে অনেক হাই রিস্ক। এই কারণে অ্যান্টিভাইরাল প্রোডাক্ট ব্যবহার করবেন। বাজারে অনেক প্রকারের অ্যান্টিভাইরাল প্রোডাক্ট পাওয়া যায়, তার ভিতরে যে কোনো একটি অ্যান্টিভাইরাল প্রোডাক্ট ডোজ অনুযায়ী ব্যবহার করবেন। এর পাশাপাশি প্রতিদিন জীবাণুনাশক ব্যবহার করবেন। একটি ভালো জীবাণুনাশক আপনার গরু ছাগলের ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে প্রতিনিয়ত আপনি ব্যবহার করবেন। এরপর যে কাজটা করতে হবে আপনার 2 থেকে 3 দিন পর কৃমিনাশক ব্যবহার করবেন। বাজারে আপনার যেটা ভালো লাগে, যে ধরনের কৃমিনাশক ট্যাবলেট ভালো লাগে আপনি ট্যাবলেটটাই ব্যবহার করুন। তো এক্ষেত্রে আপনার সাধারণত 70 কেজি পর্যন্ত একটা ট্যাবলেট, যে ট্যাবলেটটা আসলে যে কম্পোজিশন সেটা হলো ট্রাইক্লোবেন্ডাজল এবং লিভামিজল। এই কম্পোজিশনের কম্বাইন্ড কৃমিনাশক কিনে আপনি সকালে বাসি পেটে খাইয়ে দেবেন। এই কৃমিনাশকের পর যে কাজটা করতে হবে সেটা হলো লিভার টনিক ব্যবহার করতে হবে। একটি ভালো মানের লিভার টনিক ব্যবহার করতে হবে। বাজারে এসিআই কোম্পানির কিন্তু লিভার টনিক বি কমপ্লেক্সের ইনজেকশন আছে। আসলে এটি নির্দিষ্ট করে বললাম এই কারণে, প্রোডাক্টটার নাম হেপাভিটা ইনজেকশন। নির্দিষ্ট করে বললাম এই কারণে যে এই জাতীয় প্রোডাক্ট কিন্তু আপনাদের আর কারণেই বাংলাদেশের বাজারে আর কারণেই। তাই যদি আপনি লিভার টনিক বা বি কমপ্লেক্স একসাথে কম্বাইন্ড এই হেপাভিটা ইনজেকশনটা ব্যবহার করতে পারেন, পুশ করতে পারেন, তাহলে কিন্তু আপনার খরচও কমবে এবং রেজাল্টের দিক থেকেও দুর্দান্ত রেজাল্ট হবে। কারণ প্রোডাক্টটা একেবারে কোরিয়া থেকে ইম্পোর্ট করে এসিআই কোম্পানি। এর পাশাপাশি আপনাকে যেগুলো দিতে হবে, রুচি বাড়ানোর জন্য কিছু প্রোবায়োটিক দিতে হবে এবং রুচির জন্য নরমাল কিছু পাউডারও আপনি খাওয়াতে পারেন। মূলত কৃমিনাশক এবং লিভার টনিক এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবং রুচির জন্য কিছু রুচি বৃদ্ধিকারক এনজাইম পাউডার এবং এর পাশাপাশি কিছু প্রোবায়োটিক দিতে পারেন, কারণ কৃমিনাশক দেওয়ার পর বডির ভেতরে উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যায়। এই কারণে কিছু প্রোবায়োটিক দরকার, তাহলে উপকারী ব্যাকটেরিয়া বেড়ে যাবে, অটোমেটিকলি সে খাবার খাওয়া শুরু করবে। আপাতত গরু মোটা তাজা করানোর জন্য এতটুকু কাজই যথেষ্ট। এর পাশাপাশি মাল্টিভিটামিন যে পাউডার পাওয়া যায়, একটা ভালো দেখে পাউডার কিনে ব্যবহার করুন, দেখবেন গরু খুব দ্রুত মোটা তাজা হয়ে যাবে। এর পাশাপাশি আপনি যে খাবারগুলো দিচ্ছেন, দানাদার খাবার এবং অন্যান্য যে খাবারগুলো, তার মিশ্রণটা সঠিকভাবে রাখবেন। আমার এই চ্যানেলে গরু মোটা তাজাকরণের জন্য খাবারের চার্টের অনেক ভিডিও আছে, যে কোনো একটা ফলো করুন, দেখবেন খুব দ্রুত আপনার গরু মোটা তাজা হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায়, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।